সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা 47 পর্ব শেষ করেছিলাম। 47 এর পর 48 দুইটা পর্ব শেষ করেছি। আজকে আমরা 49 পর্ব থেকে শুরু করব। আমাদের বিষয় ছিল বীজগণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু, অথবা অজানা রাশির উৎপাদক, গসাগু ও লসাগু। তো বীজগণিতিক রাশির উৎপাদক, গসাগু লসাগু এর আগে দুটো পর্ব শেষ করেছি, 47 48। আজকে আমরা 49 পর্ব থেকে শুরু করব। পৃষ্ঠা নাম্বার আছে 182। তো দেখো এখানে হচ্ছে একক কাজ। একক কাজ করতে কিভাবে বলছে দেখো, তোমরা আমার সাথে পড়ে নাও। ছবির মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করো। ছবির মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করো। তাহলে আমরা ছবির মাধ্যমে কি উৎপাদককে বিশ্লেষণ করব। দেখো প্রথমে হচ্ছে একক কাজ। কি কাজ? একক কাজ। একক, আমরা লিখিনি একক কাজ। একক কাজ নাকি? একক কাজ। তার নাম্বার হচ্ছে এক নাম্বার কি আছে দেখো। এক নাম্বার আছে 20x প্লাস 4y। 20x প্লাস 4y। তো আমরা এটা করে নেব। 20x প্লাস কি 4y, আমরা এটা কি করে নেব। তাহলে দেখো এখন কিভাবে করব সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখো 20 দেখো 20 কয়বার যায়? একবার যায়, দুইবার, চারবার, পাঁচবার, 10 বার, তারপর হচ্ছে 20 বার। আর 4 যায় কয়বার? দেখো 4 যায় কয়বার যায়? একবার, দুইবার, চারবার। এখন দেখো এই 1 কমান 2 কমান 4 কমান, এর বড় সংখ্যা আছে কোনটা? 4। তাহলে বড় সংখ্যা কত হবে? বড় সংখ্যা কত হবে? বড় সংখ্যা হচ্ছে 4 নাকি? এখন আমরা ঘর করে নিচ্ছে, তো আমরা ঘর করে নেব। দেখো তোমরা আমার সাথে সাথে ঘরটা করে নাও। ঘরটা আমরা করে নিলাম। এখন দেখো কি হবে। এখন আমরা এখানে বসাই দিই 20x আর হচ্ছে 4y। এই দুটো কি ক্ষেত্রফল? এই দুটো হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল নাকি? তো প্রথম হবে কি দেখো, প্রথম হবে কি প্রস্থ, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য। এখন দেখো আমরা কি এখানে কি বড় সংখ্যা কত পেয়েছিলাম? 4। তাহলে আমরা প্রস্থ 4, প্রস্থ কত? 4, আমরা 4 বসিয়ে দিলাম। আর যদি x y আলাদা আলাদা সংখ্যা, এখানে কি এখানে কিন্তু প্রথম 20x আর হচ্ছে 4y, x এবং আলাদা সংখ্যা এখানে কমান নেওয়ার কিছু নাই, আর আলাদাভাবে থাকবে। তাহলে আমরা কি এখন দৈর্ঘ্য বের করব। এই ঘরে দৈর্ঘ্য, এই ঘরে দৈর্ঘ্য, দুটো আলাদা দৈর্ঘ্য বের করব। কিভাবে দেখো, প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 20x ভাগ হচ্ছে 4। তা 4 20 মিনিটে কয়বার যায়? 4 5 20, 5 কত হবে? 5 5x। আর এখানে কি একটা প্লাস ছিল না? প্লাস। আচ্ছা আমরা এইটা ক্ষেত্রফল পাবো কি? 4y ভাগ হচ্ছে 4। তাহলে 4 4 কাটাকাটি গেলে থাকে কত? y। তাহলে আমরা কি দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই ঘরের দৈর্ঘ্য হচ্ছে 5x আর এই ঘরের দৈর্ঘ্য হচ্ছে y। তাহলে দেখো আমরা প্রস্থ সমান সমান 4, দৈর্ঘ্য সমান কি 5x প্লাস y। ঠিক আছে, 5x প্লাস y। এখন একটা জিনিস তুমি লক্ষ্য রাখো, সেটা হচ্ছে 20x আর হচ্ছে 4y। তার মানে যে 5x, এটা কিন্তু তোমার বোঝা যায় না, তুমি অঙ্ক নাম্বার রেজাল্ট এটা 5x প্লাস y। আমরা যদি এইটা এভাবে করি, কিভাবে দেখো, যদি আমরা কি এই যে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে 4 5 20, দেখো 4 5 কত? 20x প্লাস 4y। ঠিক আছে, এটা চলে আসে। কিন্তু এটা পড়ে জন্য আমাদের উত্তর হচ্ছে এটা তোমাদের বোঝার জন্য।
তাহলে আর প্রথমটা রেজাল্ট পেয়ে গেলাম। এখন দ্বিতীয়টা রেজাল্ট করব কি, দ্বিতীয় সংখ্যার রেজাল্ট আমরা করে নেব, তোমরা আমাদের সাথে সাথে করে নাও। দ্বিতীয়টা কি আছে দেখো, দ্বিতীয়টা আছে 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বর আছে 28a প্লাস কি 7b, 28a প্লাস 7b। এটা আমরা কিভাবে করব দেখো, 28 দেখো, 28 সমান সমান কয়বার যায় দেখো, একবার, 1 যায়, 2 যায়, কত 4 যায়, 5 যায়, তারপর 10, তারপর 20। আর 7 কয়বার যায় দেখো, 7 একবার যায়, 7 যায় কয়বার, একবার, মানে 1 দিয়ে যায় আর 7 দিয়ে যায়, মানে 28, 1 দিয়ে 28 এর ভিতরে যায়, 2 দিয়ে 28 এর ভিতরে যায়, 4 দিয়ে 28 এর ভিতরে যায়, 5 দিয়ে 28 এর ভিতরে যায়, 10 দিয়ে কি 28 এর মধ্যে যায়, 20 দিয়ে 28 এর ভিতরে যায়, আর 7 1 দিয়ে 7 এর ভিতরে যায়, 7 দিয়ে 7 এর ভিতরে যায়। তাহলে এটা দেখো, এখন এর মধ্যে কমন সংখ্যা কোনটা দেখো, ও 4 সাথে, এটা 7 দিয়েও যায়, 4 সাথে 28, 7 দিয়েও যায়, তাহলে কমন সংখ্যা এই 7 এই 7। তাহলে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা কোনটা, 7 নাকি। তাহলে আমরা প্রথমে এখন ঘর এঁকে নেই, ঘরটা এঁকে নেই। তোমরা এঁকে নাও, আমার সাথে তোমরাও এঁকে নাও। দেখো কি হচ্ছে, 28a প্লাস 7b, এই দুটো হচ্ছে ক্ষেত্রফল, এই দুটো কি ক্ষেত্রফল। আমি লিখে দিলাম, কিন্তু বইতে নাই, আমি বোঝার জন্য তোমাদের লিখে দিলাম ক্ষেত্রফল। প্রথম হবে কি বলো, প্রস্থ, আর হচ্ছে দৈর্ঘ্য। এখন দেখো আমরা কি বড় সংখ্যা কোনটা পেলাম, বড় সংখ্যা পেলাম কি 7 নাকি। তাহলে প্রস্থ হবে কি 7, প্রস্থ হবে কি 7। এখন দেখো 28a ভাগ হচ্ছে 7, তাহলে 28 এর ভিতরে 7 কয়বার যায়, 4 7 28 কি নাকি 4a, এইটা হবে কি 4a প্লাস, দেখো এখন এই দ্বিতীয় ঘরের ক্ষেত্রফলটা আমরা বের করব, কিটা দৈর্ঘ্য বের করব, 7a ভাগ হচ্ছে 7, তো 7 7 কাটাকাটি গেল, থাকে কি a প্লাস a, 4a প্লাস a। তো এইটা 28 এর কি দৈর্ঘ্য হচ্ছে 4a, আর 7b এর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে আমরা কি প্রস্থ এবং দৈর্ঘ্য দুটোটা পেয়ে গেলাম। তো এখন দেখো প্রস্থ সমান সমান কি 7, দৈর্ঘ্য হচ্ছে কি 4a প্লাস কি 4a প্লাস, সরি 4a প্লাস, এটা b হবে, b, সরি এটা b, যদি এখানে b ছিল, 4a প্লাস কি b, 4a প্লাস b। তাহলে আমি দ্বিতীয়টা কি आंसर পেয়ে গেলাম, 4a প্লাস b, মানে এখানে b ছিল আর কি, সেখানে এটা আমরা b দিয়ে দিলাম, এটা b ছিল 7b, তো 7 7 কাটা থাকে b। প্রস্থ 7, দৈর্ঘ্য হচ্ছে কত 4a প্লাস b। তো দ্বিতীয়টা আমরা आंसर পেয়ে গেলাম। এখন আমরা তৃতীয় অঙ্কটা আমরা করে নেব। দেখো কি বলছে এখানে, আগে আমরা ঘরটা লিখে নেই। তো দেখো তৃতীয়টা কি বলছে, 3 নাম্বার কি বল, 3 নম্বরে 15y মাইনাস
9y স্কয়ার। এটা যদি লক্ষ্য রাখবো, এর আগে কিন্তু আমরা প্লাসেরটা করছিলাম, এখন হচ্ছে কি মাইনাস 15y মাইনাস 9y স্কয়ার নাকি। তো দেখো এখন কি হবে, আমরা প্রথম 15 দেখো 15 দেখো 15 কিভাবে যায়, 1 যায় 15 এর মধ্যে 1, 3 যায়, 5 যায় আর 15 যায় 50। এখন 9 দেখো, 9 কয়বার যায়, 9 1 যায়, 3 যায়, 9 যায়। এখন দেখো এই 1 1 কমান আর 3 3 এটাও কমান, তাহলে এটা বড় সংখ্যা হচ্ছে কোনটা, 3। বড় সংখ্যা কোনটা, 3। তাহলে এখন কি হবে দেখো, প্রস্থ দৈর্ঘ্য এখন দেখো ক্ষেত্রফল কি 15y মাইনাস 9y স্কয়ার, এটা কি ক্ষেত্রফল। এখন আমরা কি বলবো, প্রস্থ। আর প্রস্থ কিভাবে দেখো, যেহেতু এখানে y আছে, দুই সাইডে y আছে, তার বড় সংখ্যা কোনটা, 3। প্রস্থ 3 আর দুইটা y, একটা y আমরা কমন আনলাম, 3y হচ্ছে কি প্রস্থ নাকি। এখন দৈর্ঘ্য আমরা বের করব, 15y দৈর্ঘ্য বের করব আর 9y স্কয়ারের কি দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা দেখো 15 দিয়ে আগে প্রথম 15y ভাগ দেব 3y দিয়ে। তা 3 15 দিয়ে কয়বার যায়, 3 5 কয়বার যায় দেখো, 3 5 15, কথা 5 আর y কাটা হবে কি, প্রথম হবে 5 নাকি মাইনাস, দেখো দ্বিতীয়টার আমরা দৈর্ঘ্য বের করব কি হবে, 9y স্কয়ার আর নিচে হচ্ছে 3y। তাহলে 3 9 তে কয়বার যায়, 3 3 9 আর y একটা গেলে থাকে y নাকি, 3y কি থাকবে, 3y। তাহলে আমরা কিন্তু এটা এই যে 15y দৈর্ঘ্য বের করলাম 5 আর 9y স্কয়ারের কি দৈর্ঘ্য বের করলাম 3y। তো আমরা লিখতে পারি প্রস্থ সমান সমান 3y, প্রস্থ 3y, দৈর্ঘ্য তোমরা লিখলাম দৈর্ঘ্য 5 মাইনাস 3y, 5 মাইনাস কি 3y, এটা হবে 5 মাইনাস 3y। এখন এখানে যদি আমরা এই 3y দিয়ে যদি গুণ দেই, দেখো এটাতে আবার 3y দিয়ে আমরা কি এই 3y যদি গুণ দেই, তাহলে আমরা এই রেজাল্ট কি হবে, রেজাল্ট এইটি হবে 15y মাইনাস 9y স্কয়ার, এইটি হবে। ঠিক আছে, এটা অঙ্কটা আমাদের রেজাল্ট হচ্ছে এইটা, প্রস্থ 3y আর দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হবে 5 মাইনাস 3y, এটা হবে। কিন্তু এটা আমি তোমাদের শুধু বোঝার জন্য আমি এটা দিয়েছি, এটা না এটা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা চতুর্থ নম্বর অঙ্কটা আমরা করব। তোমরা দেখো চতুর্থ নম্বর কি আছে, দেখো তোমরা খাতা উঠিয়ে নাও। চতুর্থ নম্বর আছে দেখো 5a স্কয়ার b স্কয়ার, 5a স্কয়ার b স্কয়ার মাইনাস 9a টু দি পাওয়ার 4 b স্কয়ার। এখন এটা আমরা বের করব। দেখো আমরা আগে ঘরটা একটু এঁকে নেই, আমরা ঘরটা এঁকে নিচ্ছি। হ্যাঁ আমরা মধ্যটা দাগ নিয়ে নিচ্ছি, সমান করে নিচ্ছি। আচ্ছা আমরা ঘরটা এঁকে নিলাম। তো দেখো এখন এখানে আছে কি 5a স্কয়ার b স্কয়ার মাইনাস 9a টু দি পাওয়ার 4 b স্কয়ার। তাহলে আমরা এটা কি করব, দেখো ফাইভ এ স্কয়ার বি স্কয়ার আর 9 এ টু দি পাওয়ার 4, এটা দেখো এটা কি কি করব,
5a স্কয়ার b তাহলে ঘরে দেখো কি হচ্ছে, প্রথম আমরা কি আচ্ছা দেখো এখন কি হবে, যেহেতু এখানে a স্কয়ার আছে b স্কয়ার আছে, এখানে a টু দি পাওয়ার 4 b স্কয়ার, তাহলে আমরা কি নেব প্রথমে এখানে আমরা a স্কয়ার b স্কয়ার দুটো নিলাম। এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি দেখো, প্রথমটা হচ্ছে প্রস্থ a স্কয়ার b স্কয়ার, প্রস্থ a স্কয়ার এবং b স্কয়ার নিলাম। আর এটা হচ্ছে 5a স্কয়ার b স্কয়ার, এটা হচ্ছে কি ক্ষেত্রফল। আর হচ্ছে 9a টু দি পাওয়ার 4 b স্কয়ার। তাহলে আমরা দেখো প্রথমটা কি, প্রথমটা 5a স্কয়ার b স্কয়ার এটা নিলাম। তো আর নিচে হচ্ছে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার যদি কাটাকাটি দেই, এই দুটো কাটাকাটি থাকে কত 5। এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 5 মাইনাস দেখো পরেরটা কি হবে, পরেরটা আমরা এটা দিয়ে কি ভাগ দেব, কোনটা দিয়ে, এটা দিয়ে 9a টু দি পাওয়ার 4 b স্কয়ার ভাগ হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তাই আমরা b স্কয়ার b স্কয়ার কেটে দিলাম, আর a স্কয়ার এসে কেটে থাকে এটা a স্কয়ার, তাহলে থাকবে কি 9a স্কয়ার মাইনাস 9 কি a স্কয়ার নাকি। এখন মাইনাস 9a স্কয়ার। তো এখানে দেখো এখানে কি হলো, এখানে আমরা পেলাম কি, খেয়াল রাখো, প্রস্থ a স্কয়ার b স্কয়ার, আর দৈর্ঘ্য হচ্ছে 5, দৈর্ঘ্য হচ্ছে কি 5 মাইনাস 9a স্কয়ার, মাইনাস 9a স্কয়ার, এটা হচ্ছে রেজাল্ট নাকি। আচ্ছা দেখো একটু খেয়াল রাখো, আমি এই যেহেতু এই 5 9 দুটো আলাদা আলাদা সংখ্যা, এর জন্য কোনো সংখ্যা ভিত্তি এটা যায় না, বিধায় এটা কি এই দুটো নামাই না, আমরা ডাইরেক্ট যে কমন সংখ্যা দুটো সেটা আমরা ডাইরেক্ট এখানে বসাই দিয়েছি, a স্কয়ার b স্কয়ার এখানে নামাই দিলাম, এটি দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর সেটা দৈর্ঘ্য বের হলো ক্ষেত্রফল দিয়ে, আর এটা দিয়ে এটা আমরা এইটা দিয়ে এটা আমরা কি দিলাম ভাগ দিলাম, তাহলে আমাদের কি দৈর্ঘ্য বের হয়ে গেল। তাহলে দুটো দৈর্ঘ্য হচ্ছে, একটা দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, তাহলে প্রস্থ হচ্ছে a স্কয়ার b স্কয়ার আর দৈর্ঘ্য হচ্ছে 5 মাইনাস 9a স্কয়ার। আশা করি তোমরা আমাদের এই পর্বটা সুন্দর করে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ জেনে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুন্দর থাকো।